সুসুরি লাগছে পুরো। মোদি ভাই প্লিজ 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 দাঁড়াও। মেহেন্দিতে শ্বশুরি? একটা কাজ কর তিতির, তোর মোনার হাত শক্ত কর, দেখবি তোরা শ্বশুরি লাগবে না, ঠিক আছে? এই তুহিন, তুমি কেন সার্ভ করছো? তুমি জামাই মানুষ, দাও আমি সার্ভ করি। আরে আরে দাঁড়াও। এই রাজন্না, আরে কি ডিজাইন করবি সেটা ভেবেছিস কি? পিসুমণি, ডিজাইন তো পরে হবে, আগে দাদা ভাইয়ের নামে প্রথম অক্ষরটা লিখবো। হ্যাঁ, এই যে তিতির শোনো, আমি দাদা ভাইয়ের নামে প্রথম অক্ষরটা তোমার হাতে লিখে দিলাম, কিন্তু এই নামটা তোমার মনে থাকবে, বুঝেছো? এমনটা আবার সত্যি হয় নাকি? আমাদের কোনো মিলই নেই, আমরা থাকতেও চাই না একসঙ্গে। তাও কেন থাকবেন উনি আমার মনের মধ্যে? তিতির, তোমার হাতে মেহেন্দিটা কমপ্লিট হয়ে গেলে না তোমার পায়েও পরিয়ে দেবো, কেমন? হ্যাঁ ঠিক বলেছিস। পায়ে মেহেন্দি অসম্ভব। আরে শোনো, শোনো। এগুলো কি হচ্ছে? Sorry, I had to click this picture. আচ্ছা শোন, দেখতে চাই না। তোরা ক্ষণে ক্ষণে একে অপরের গায়ে কি করে পড়ে যাস রে? কাকিমণি জল দিয়ে ধুয়ে নেবেন। কাকিমণি তুমি বুঝতে পারছো না, আসলে প্রেমে পড়লে না ব্যালেন্স একটু নড়বড়ে হয়ে যায়। Actually, কি বললি? আরে এক্ষুনি রাখো। এই তিতির, এটা তুই কি করলি? হ্যাঁ, সোমরাজদার গায়ে নিজের হাতের মেহেন্দিটা লাগিয়ে দিলি তো? তুই কি সোমরাজদার একটা অমঙ্গল না ঘটিয়ে কিছুতেই ছাড়বি না? তুই নিজে জানিস না নিজের হাতের মেহেন্দি উঠে যাওয়া একটা অমঙ্গল। কে রে, কে রে, কে রে? আমার যে কথাটা বলা উচিত সেটা কে বলে দিল? হ্যাঁ, কে বললো? তুমি? ওই বাবা রে, ওই তো বুড়িরা বলে, তুমি তো ছুরি, তুমি কি করে বললে? হ্যাঁ, যতদিন উফ, দেখ তো একটা কাজ করতে যাচ্ছিলাম, তোর সাথে কথা বলে না বেকার টাইম ওয়েস্ট। দেখ কি বললো তুলিদি? চিকটা দিন আছিস মানে? ও তো জানে এই বিয়েটা মন থেকে না মানতে পারলেও মেনে আমি নিয়েছি, তাহলে এই কথা বললো কেন? দিদির কিরে, তুই এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? চল, কি হলো? আমার এই নাচ গান ভালো লাগছে না দিদি, আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। জানি দিদির, দেখ আমি হয়তো সবার মাঝখানে সকালে বলতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোকে সকালে অবিশ্বাস করিনি দিদির। আচ্ছা, যদি সেরকম কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে আমরা দুই বোন মিলে মোকাবিলা করে নেব। কি রে বল, আমরা পারবো না দুই বোন মিলে লড়তে? পারবো তো? নে তোরা ল দিয়ে শুরু কর। এই তুমি আবার ল দিয়ে লাল ঝুটি কাকা তুই আগেও না। আমি আরো অনেক গান জানি, কি ভাবে বলতো? আরে বাসরে গিয়েছিলাম না, তখন থেকে আওয়াজ। না 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 না, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি গেন্দা ফুল দিয়ে গান করেছি, তোমাদেরও একটা ফুল দিয়ে গান করতে হবে। ফুল একদম ঠিক।
মা 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 হ্যাঁ। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই দ্য ওয়ে, কিন্তু এটা কি হলো? মানে ফুল দিয়ে গান করতে হবে মানে? বারে ফুল দিয়ে গান করতে হবে মানে ফুল দিয়ে গান করতে হবে। ফুল দিয়ে গান করতে হবে? হ্যাঁ ফুল দিয়ে গান করতে হবে? কর গানটা, ফুল দিয়ে গান করতে হবে? ফুল দিয়েই গান করতে ফুল দিয়ে হবে। গান করতে হবে? হ্যাঁ, কর। চোখের সামনে দিয়ে শোনা, ফুল দিয়ে গান করতে হবে। কিরে পারবি না নাকি? কিরে গা, দাও 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 দেখ ছোটদা ভাই, আমি চাইলে তোদেরকে হেল্প করতেই পারি। তুই আমাদের দলে না ওদের দলে বলতো? দাঁড়াও না, কাকিমণি রিল্যাক্স। আর কেন আমরা জিতবো না? কেন তোরা কি হেল্প চাস? এই মানে দাঁড়াও না কাকিমণি, ইস্ট আর ওয়েস্ট মেড রাইট বেস্ট। তুই কি গাইবি? গাইছি, দাঁড়া। আজকে হাসি নাচ গান আনন্দ যা করার করে নিয়েছো তো তিতির, কাল আমার তাণ্ডব দেখবে তুমি। দেখেছিলে তুই, আমি বলেছিলাম না এদের খুব ভালোভাবে জমবে, হই হই করে জমবে। আমি তো আগেই বলেছিলাম, তুই এখন কেন বলছো? যত সব। যারা একটা সামান্য নাচ গান নিয়ে এত ভবিষ্যৎবাণী করতে পারে তারা তো রাস্তায় চট পেতে টিয়া পাখি নিয়ে বসলে পারে। কেন সবাই একই কথা বলছে বারবার? বলেছিস রে বুনু? ঠিক বলেছিস রে বুনু, দুটো কানটা না ধরে মুলে দেবো, বেশি পাকা। কি হয়েছে বাবা, কোনো সমস্যা হয়েছে? মাসি বাড়ি থেকে চলে এলি কেন? তুলি দিদি কিছু বলেছে? কি হয়েছে? কিচ্ছু বলেনি তুলি দিদি। আসলে কালকের পর তো আবার কবে দেখা হবে আমরা জানি না, তাই আমার খুব মন খারাপ লাগছিল। আজ না আমরা একসঙ্গে সবাই চারজন। এটা খুব ভালো কথা যে আমরা একসঙ্গে শোবো, কিন্তু তোরা সাড়া দিচ্ছিলি না কেন বলতো? এই যে ও বললো তোদের দুজনকে না একটু ভয় দেখাবে। হাই, ভয় দেখাবে? তোরা ভয় দেখালি যেন আমরা ভয় পেয়ে যাই। ও পায় না ভয়, এদিকে দেখ এইটা কি হাতে। আর একটু হলে না তোর বাড়ি খেতি মাথায়, তখন বুঝতে পারতি। আজকে কতদিন বাদে আমরা চার বোন একসাথে শোবো। ঠিক বলেছিস। জানিস তো আমাদের তো এখন টি পার্টি করা সম্ভব না, কিন্তু আমরা সারা রাত ধরে গল্প করবো। ভাব, আমাদের চার বোনের যদি একই বাড়িতে বিয়ে হতো, যদি একসঙ্গে থাকতে পারতাম, তাহলে কি ভালো হতো, তাই না? শোন না বর্দি, হ্যাঁ কি বলছি, সোমরাজদা জয়দা যদি মেলায় হারিয়ে যাওয়া কোনো ভাই থাক। তুমি বুঝতে পারোনি, তুমি আসলে একটু ভুল বলেছো। তুমি দধি কর্মা বলেছো তো। দধি কর্মাটা সরস্বতী পুজোর পর দিন হয়, আর এটাকে দধি মঙ্গল বলে। সে যাই হোক, ও মামা একটু খাইয়ে দাও না, আমি একটু দধি মঙ্গল, আমি একটু খেতে চাই। বোকা মেয়ে, দধি মঙ্গল তো খায় হচ্ছে যাদের বিয়ে হবে সেই বর কনেরা, খালি পেটে। হ্যাঁ মা, আজ তো আমার তোরও কি কি বলতে চাইছিস বলতো? এই তুলি একেবারে ডুবিয়ে ছাড়বে। আরে তিতির, আমি এটাই বলতে চাইলাম যে ওই যে দই চিড়ে মিষ্টি যে খাচ্ছিস ওটা আমার না ভীষণ পছন্দের, আমার খুব খেতে ভালো লাগে। আমি পছন্দের? তুই আবার দই ছিঁড়ে খাওয়া খাওয়াতে শুরু করলি? তোর তো এগুলো দেখলে নাক সেট করতিস। আরে ও পাগলি যা। পাগল তো আছে, বুঝতেই পারছি। নো নো নো, আমার সত্যি ভালো লাগে, কি টেস্টি খেতে হয়। ও দধিমঙ্গল খেতে চাইছে কেন? আর মালিনী ব্যানার্জি বা ওকে ভেবে দেখছেন কেন?
তুলি 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 শোন মা, আমার কথা শোনো। আন্টি এই দধিমঙ্গল শুধু বর কনের জন্য, তোমার এটা খাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন দই চিড়ে খেতে অতই ভালো লাগে, আমি না হয় তোমার জন্য আলাদা করে মেখে খাইয়ে দেবো। হ্যাঁ কিন্তু আন্টি বিয়েটা তো আজকে আমারও, তাই না? শোনো তুলি, এমন কিছু করো না, এমন কিছু করো না যাতে যাতে তিতিরের সন্দেহ হয়, বুঝতে পেরেছ? কি কাণ্ড দেখুন তো বেয়ান, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু তুলির বিয়ে দিয়ে দেবেন, বুঝেছেন তো? ওর দধি মঙ্গল খাওয়ার শখও মিটবে, তাই না? বেশ মা, আমার যা খাবার ছিল খাওয়া হয়ে গেছে, আমি রুমে গেলাম একটু। রাজ রাজ রাজ, আমার কথা শোন। এখন ভালো লাগছে না, ভালো লাগছে না এইসব শুনবো না আমি, তোর একটাও কথা শুনবো না। আমি পুরো বিয়েটার নিয়ম মেনে করছি যাতে তোদের ভালো হয়, মঙ্গল হয়, তোকে আমার কথা শুনে চলতে হবে। হ্যাঁ, বড় বৌমার সঙ্গে আমি একেবারে একমত। বড় বৌমা, এরপর জল সইতে হবে, মানে জল আনতে যেতে হবে, গঙ্গা জল, গঙ্গায়, বুঝেছো? এটা করতেই হবে। আর ছোট বৌমা, তুমি যাবে তো ওর সাথে? হ্যাঁ মা, ছোট তো যাবে, সুদীপ্তাও যাবে, কিন্তু আমিও এদের সঙ্গে যাব জল সইতে, তাতে আমার ছেলেদের মঙ্গল হয়, ভালো হয়, ওরা সুখী থাকে। এবার আমি আসি। সেই ছোটবেলার পর আমি প্রথম আমার বড় ছেলেকে এইভাবে বুকে জড়িয়ে ধরলাম। আমার কি মনে হচ্ছে জানিস, আমার জীবনে আর কোনো অপ্রাপ্তি রইল না। এভাবে কেন বলছো বাবা? হ্যাঁ, আমি তোমার চেয়ে মায়ের সঙ্গে একটু বেশি কথা বলি, বেশি মিশি, তাই বলে তো আমি তোমার... না রে, অভিযোগ করছি না, আমি কেবল জানতে চাইছি যে তোর মনে এত দ্বিধা কিসের, কি নিয়ে এত ভাবছিস তুই? আমি জানি না বাবা, আমার প্রথমবার একটা কাজ করার পর এত টেনশন কেন হচ্ছে আমি জানি না। আমি কি কোনো ভুল করলাম? তার কারণ তুই প্রথমবার কোন একটা সিদ্ধান্ত একদম একা নিয়েছিস, তোর মায়ের সাহায্য ছাড়া। তিতিরের সিঁথিতে সিঁদুর পরানোর সিদ্ধান্তটা তোর একার, তাই তোর টেনশন হচ্ছে। আরে এরকম টেনশন হওয়া ভালো রে, কারণ তোর একটা নতুন জীবন শুরু হচ্ছে, একটা নতুন মানুষকে নিয়ে, আর সেই জন্য তুই উদ্বিগ্ন। এর অর্থ হলো তুই এই মানুষটার প্রতি তোর দায়িত্ব, তোর কর্তব্য সব যথাযথভাবে পালন করবি, সুন্দরভাবে পালন। আমার বিশ্বাস তুই ঠিক পারবি। কিন্তু বাবা, তুমি তো জানোই আমি আমি এই বিয়ে থেকে কতটা দূরে ছিলাম। আমি চাইনি কখনো বিয়ে করতে, কিন্তু বাবা আমি পারবো তো? বললাম তো পারবি, ঠিক পারবি। নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখ। তুই একটা নতুন জীবনে পা দিচ্ছিস, শোন। দে হাতটা দে। হাত? থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? বাবা, আমায় ডাকছিলে? ইয়েস মিস্টার জয়রাজ ব্যানার্জি, আজকাল তো আপনার পাত্তাই পাওয়া যায় না। এই শুনুন, আপনার সঙ্গে দরকারি কথা আছে। শুনুন শুনুন শুনুন, আপনার হাতটা দেখি। It's beautiful. Thank you. Thank you. এবার থেকে তোমরা দুজন খুব ভালো থাকবে এবং সর্বোপরি তিতির আর দোয়েলকে ভালো রাখবে। একটা কথা মাথায় রাখবে, ওদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের। হ্যাঁ, ওদের চোখের জলের দায় তোমাদের উপর বর্তাবে, আবার ওদের মুখে হাসি এনে দেওয়ার দায়িত্বটাও তোমাদের। শোন, এই সমস্ত ভাত কাপড়ের অনুষ্ঠান না, এইগুলো কিছু নয়। আসল ব্যাপারটা হলো ভালো রাখতে হবে, মেয়ে দুটো যেন ভালো থাকে। আর ওদেরকে কিন্তু সেফ রাখার দায়িত্বটাও তোদের। আচ্ছা বাবা, সত্যি বলো তো,
আমাদের উপর একদম কনফিডেন্স নেই না? কি মনে হচ্ছে আমরা পারবো না? না হে, 100% কনফিডেন্স আছে আমার ছেলেদের উপর। পারবি, ঠিক পারবি। আরে বাবা, তোদের এই ঘড়ি দিলাম কেন? হ্যাঁ, তোদের জীবনে একটা নতুন সময় শুরু হচ্ছে, আর তোদের বাবা তোদেরকে লাইফ লেসন দিচ্ছে। মেনে চল, সব বাধা কেটে যাবে। কি রে সোম, পারবি না? ঠিক কি করতে চাইছিস বলতো? আমি আমি কি করলাম? কি করলি তুই জানিস না? সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। তুই যে ইচ্ছে করে মাকে ধাক্কা মেরে গায়ে হলুদের বাটিটা ফেলে দিয়েছিস, সেটা কিন্তু অন্য কেউ না দেখলেও আমি দেখেছি। তাই বল, কি করতে চাইছিস? তিতির, আমি একদম ধামাচাপা দেওয়ার চেষ্টা করবি না। লাস্ট বার জিজ্ঞেস করছি, কি করতে চাইছিস? বিয়েটা ভন্ডুল করতে চাইছিস নাকি অন্য কোনো প্ল্যান আছে? বল। বলবো না, যা করার করে নে। দেখ তুলি দিদি, তুই তো তিতির বসুকে খুব ভালোভাবে চিনিস। আমি কিন্তু ভালোর ভালো, মন্দের মন্দ। হ্যালো, কি চাই তোমার জয়দা, একটু শুনি। না, আমি বলছিলাম যে তোমাদের সবার সাজগোজ করা হয়ে গেলে তোমরা পাশের রুমে চলে যাও। জানি তো, তুই আবার নতুন করে বলতে এলি কেন রে জয়? এ কি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই বলে গেলাম একবার। ঠিক আছে, চলে যাচ্ছি। আসলে কিছুই না, ছোটদা ভাই দোয়েলকে দেখতে এসেছিল, দেখা হয়ে গেছে, ভুলভাল বকে চলে গেল। আসবে না? কি সুন্দর লাগছে বলতে দোয়েলকে। হ্যাঁ, বলছি, চা কফি কিছু খাবে কেউ? আচ্ছা ছোটদা ভাই, তুই কি সত্যি এটাই জিজ্ঞেস করতে এসেছিস শুধু? হ্যাঁ, অফকোর্স, কারণ ওনারা এতক্ষণ ধরে সাজাচ্ছেন। চা কফি লাগলে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ও, আরেকটা কথা তো জিজ্ঞেস করতে একদম ভুলেই গেছি। আসছিস কেন পাগলের মতো? আসছো? আচ্ছা ঠিক আছে, যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা জিজ্ঞেসও করবো না, আর যেটা বলতে এসেছিলাম সেটা বলবো না। তাহলে কিছু বলার থাকলে তো বলবে। এসেছিল নাকি কিছু বলতে? এসেছিল তো আমার দিদিকে দেখতে। দূর। দেখে নিলাম। তিতির, কোয়েল, তোমরা এখানে? ও হ্যাঁ, তো খিদে পেয়েছে না? কোয়েল চল, তোকে আর কষ্ট পেতে হবে না, চল আমি খাইয়ে দিচ্ছি তোকে। আয় 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 আয়। আয়, খিদে পেয়েছে? কিছু তো একটা বলতে হবে। এই মেজদি, তুই কিন্তু ওই চালের ড্রামে, আটার ড্রামে লোকাবার প্ল্যান করিস না। হ্যাঁ, খুব বাজে আইডিয়া কিন্তু। শোন, আমার কাছে না ভালো প্ল্যান রয়েছে, দাঁড়া। চাকু? আরে কি খুঁজছিস বলবি তো? ওই লঙ্কার গুঁড়ো হয় না, লঙ্কার গুঁড়ো কোথায় রাখা আছে খোঁজ না, তাড়াতাড়ি হাত চালা। লঙ্কার গুঁড়ো, জিনিয়াস আমার। সাঁড়াশি, চাকু আর লঙ্কার গুঁড়ো। কিডন্যাপারদের সাথে ফাইট করা প্ল্যান, বুঝতে পেরেছিস? এক সেকেন্ড, মুনিয়া ফোন করছে। হ্যাঁ মুনিয়া। মেজদি ভাইকে তুই ফোনটা দে। হ্যাঁ বল। হ্যালো মেজদি ভাই, যে লোকগুলো এখানে দাঁড়িয়ে ছিল তাদেরকে এখন আর আমি দেখতে পাচ্ছি না। কি? আমি যে এত কষ্ট করে চাকু, লঙ্কার গুঁড়ো, সারাশি সব ওদের সাথে ফাইট করার জন্য বের করলাম, ওরা চলে গেল। বিমানও বেপাত্তা হয়ে গেল। তুই দেখিসনি? তুই শিওর ওরা নেই ওখানে? আরে হ্যাঁ, আমি ঠিক দেখেছি, ওদেরকে এখন আমি দেখতে পাচ্ছি না। আরে বাবা, ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি, আমরা আসছি, দেখছি কি ব্যাপার। তুই ওখানেই থাক, নড়বি না এক পাও। চোখে চোখে রাখতেও পারে না। চল, বলছে ওরা নাকি চলে গেছে। কারণ আরে এগুলো
কেউ তো নেই। এই বুনু, দেখে রাখতে পারলি না তুই? তুই শিওর তো ওরা সেই লোকগুলোই? আরে হ্যাঁ রে বাবা, ওই লোকগুলোই। আমি কিডন্যাপ না করে চলে গেল। এই 4:30 বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। এই আমার কি মনে হয় জানিস তো কোয়েল, আমরা তখন ঘরের মধ্যে কথা বলছিলাম না, মালিনী ব্যানার্জি চলে এলেন, উনি সবকিছু শুনেছেন, তারপর কিডন্যাপিং এর প্ল্যান চেঞ্জ করে অন্য কোনো প্ল্যান করেছে। আমি যে এত প্রিপারেশন নিলাম কিডন্যাপারদের সাথে লড়বো বলে, আমাকে কিডন্যাপ না করে চলে গেল। পাগল তুই? কিডন্যাপ করলে ভালো হতো। সেটা নয়, আমি তো প্ল্যানটা জানতাম, আমি তো ওই মালিনী ব্যানার্জির মুখোশ সবার সামনে খুলে দিতে পারতাম। কিন্তু এত ধুরন্ধর যে মহিলা, সে কি এত সহজে হাল ছেড়ে দেবে? তার মানে কি মেজদি ভাইয়ের ক্ষতি করার জন্য আবার নতুন করে প্ল্যান করছে? সেটাই তো বুঝতে পারছি না কি যে করতে। ঠিক আছে বাদ দে, বাট এখন আমরা চল এখান থেকে চলে যাই, এখানে এখন দাঁড়িয়ে থাকাটা একদম ঠিক হবে না। চল চল, এগুলো রাখতে হবে। ওই কিডন্যাপ? তুই এই সাহস নিয়ে ওই কিডন্যাপারদের সাথে লড়তে যাবি বলছিস? কোথায় গেল? এই মেজদি ভাই, দ্বারঘরটা তো ভেঙে গেল। হ্যাঁ তো, মা বলে না যে দ্বারঘর ভেঙে যাওয়া নাকি অমঙ্গলের? জানিস তো, অন্যদিন হলে আমি এত ভাবিই না, কিন্তু আজ না আমার খুব চিন্তা হচ্ছে। এই মেজদি ভাই কিছু যদি অমঙ্গল হয়। আমার শুধু একটাই ভয় করছে জানিস তো, যা খুশি হোক, আমার উপর দিয়ে যা খুশি ঝড় যাক, আমি সামলে নেব। কি আপনি কোথায় যাচ্ছেন? না মানে মেয়ের বিয়ের সামনে তো থাকতে নেই মায়েদের, তাই চলে যাচ্ছিলাম। এ আবার কি ধরনের কথা বলুন? আমার কিন্তু একেবারেই এরকম প্রিমিটিভ চিন্তাধারা নেই। মায়েরা কোনোদিন ছেলে মেয়ের জন্য খারাপ হতে পারে, অশুভ হতে পারে বলুন? আমিও থাকবো, আপনিও থাকবেন। একদম ঠিক। বড় ভাই কোথায়? পুরোহিত মশাই, ও তো ওই জোর বস্ত্র পরতে গেছে। হ্যাঁ ঠাকুর মশাই, জোর বস্ত্র পরে এক্ষুনি চলে আসবেন। আপনি বরং ছোটকে দিয়ে শুরু করুন না। তা হয় নাকি? গোধূলি লগ্নে বিয়ে, দুজনকে একসাথে বসাতে হবে। ডাকুন ওকে। কি কাজ পাগল ছেলে না আমার। নিশ্চয়ই অফিস থেকে কোনো ফোন এসে গেছে, সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হয়তো। কি যে করা যাবে। কিন্তু মালিনী, সোম তো জানে যে ওকে এই সময় আসতে হবে। আমার ছেলের দায়িত্ববোধ নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করেছে কি? আচ্ছা মা, আমি একবার দেখে আসছি দাদা ভাই কোথায়। আরে কোথায় যাচ্ছিস? যেতে হবে না কাউকে। কেন তোরা এত ব্যস্ত হয়ে পড়ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। যা যা, তোরা এনজয় কর তো, চিন্তা করবি না, এক্ষুনি এসে যাবে। আচ্ছা। আপনারা কেউ চিন্তা করবেন না, আমার ছেলে এক্ষুনি চলে আসবে। কি হয়েছে বলুন না। ও দিদি, কি হয়েছে বলুন না। বলুন না। বলছি তো, যা হয়েছে সবার আগে আমি তিতিরকে জানাবো। আমার তিতির বেটাকে সবার আগে বলবো। আরে দাঁড়াও দিদি, আমি যাচ্ছি। এই সুদীপটা চলো না গো। তিতির বেটা, তিতির বেটা। ও বাবা, বৌদি তো শুরু থেকেই নাটক করে একেবারে ফাটিয়ে দিচ্ছে।
কি হয়েছে? তিতির, কি করে যে বলবো তোমাকে বলার মুখ নেই আমার, কিন্তু আমার কাছে উপায় নেই বেটা, তোমাকে যে আমায় বলতেই হবে। আমি রাজের ঘরে রাজকে খুঁজতে গিয়ে দেখি রাজ ওখানে নেই। তারপর আমি তন্ন করে সারা বাড়ি খুঁজলাম, আমার রাজ কোথাও নেই। তারপর আমার ফোনে রাজের ফোন থেকে একটা মেসেজ এলো। কি মেসেজ? রাজ আমায় লিখলো, মা তোমার মন রাখার জন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে এই বিয়েটা আমি করতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি। তবে যে বললো আগুন, আমায় বোকা বানিয়ে চলে গেল। বৌদি, না করতে তো হবে। সোমরাজের সঙ্গে বিয়ে না হলেও আমি এই মণ্ডপে অন্য কোনো ভালো পাত্র দেখে আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব। আমি আমার তিতিরকে কিছুতেই লগ্নভ্রষ্ট হতে দেব না, কিছুতেই না। পাত্র রেডি আছে, পাত্র ঠিক আছে, ভিড়ের পিছনেই আছে, তুমি সিগন্যাল দিলে চলে আসবে। কেউ কি আছেন এই মণ্ডপে? কেউ আছেন যে আমার তিতিরকে বিয়ে করে তাকে উদ্ধার করবেন? কেউ কি আছেন যে আমার মেয়েকে উদ্ধার করবে? কি করছেন আপনি? এগুলো করবেন আপনি, চুপ করুন। আমি বারবার করে বলছি আমি এইভাবে কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। চুপ করুন, অনুরোধ করছি আমি। প্লিজ চুপ করুন না, এখন এইসব কথা বলার কি দরকার? পরে ধীরে সুস্থে কথা বলা যাবেই নি। না, এ হতে পারে না। আমার ছেলের ভুলের প্রায়শ্চিত্ত, আমাকে করতেই হবে। আমার মিষ্টি ফুটফুটে মেয়েকে আমি কিছুতেই লগ্নভ্রষ্ট হতে দিতে পারবো না। যে আমার তিতিরকে বিয়ে করবে, আমি কথা দিচ্ছি তার সমস্ত শখ আহ্লাদ স্বপ্ন সব আমি পূরণ করব। শুধু একটাই শর্ত, আমার মেয়েকে তাকে সুখী রাখতে হবে। আপনি চুপ করুন। দেখুন, আমি এইভাবে আমার মেয়ের বিয়ে দেবো না। আচ্ছা, তিতির তার নিজের কথা বলুক। তিতির মা আয় তো, মা আয় মা আয়। সবার সামনে বল, সবার সামনে তুই কথা দে। তুই কি এটা চাস? তুই কি এই বিয়ে চাস? কি হলো, চুপ করে আছিস? আপনি কি করছেন? কি বলছেন আপনি? ও বাচ্চা মেয়ে, ও কি লগ্নভ্রষ্ট মানে বোঝে? উনি তো বলছেন উনি আমাকে নিজের মেয়ের মতোই দেখেন, আমি ওনার মেয়ের মতো, তাই উনি নিশ্চয়ই আমার মত নেবেন, তাই না মিসেস ব্যানার্জি?